নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পীস কিচেন। আজ আমরা পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা খুবই প্রভাবশালী, আর বিশেষভাবে এই উইন্টার সিজনে যেখানে আমাদের বডিকে একটা ওয়ার্মথ প্রোভাইড করার মতো কিছু চাই, এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করলে সত্যি আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। তার জন্য সবের প্রথমে আমরা ব্যবহার করছি রসুনটাকে একটু কুচিয়েও নিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটু চিলি ডাইসিভাবে কেটে নিয়েছি। সর্ষের তেল প্যানে দিলাম, আর তারপরেই আমরা দেব রসুন। এটাকে একটু গোল্ডেন ব্রাউন হতে দেব, আর গোল্ডেন ব্রাউন হওয়ার কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দেব বাদাম। দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম বাদামগুলোকেও একটু ভেজে নেব। বাদামগুলোকে যখন ভাজবেন তখন একটু সাবধানে, কারণ তেল ছেটার ভয় থাকে, যেহেতু বাদামের যেই পিল আছে সেটাতে একটু ময়েশ্চার থাকে। এরপরে দিয়ে দেবো বেসন, আর বেসনটাকেও একটু ভেজে নেব যত সব কিছু আছে সবার সাথে, যাতে যে বেসনের যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। দেখতে পাচ্ছেন বেসনের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, আর এই কালার চেঞ্জটাই অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেটরকে এবার হয়ে গেছে বেসনটা। আর বেসন আর বাদাম যেটা আমরা এখন প্যানে ভেজেছিলাম, এটা মিক্সিতে করে গ্রাইন্ড করে নেব, তাতে একটা পাউডারি সাবস্টেন্স তৈরি হবে, যেটা আমরা আবার পরবর্তীকালে ব্যবহার করব। এখন ওই তেলেই আবার আমরা যেই রসুনগুলো ছিল তার সাথে একটু পালং শাক দিয়ে দিলাম। পালং শাকটাকে এবার আমরা একটু এদিক ওদিক করব, কারণ শাক তো ধীরে ধীরে ওটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিছু সেকেন্ডস পরের ক্লিপ। এবার আমরা অন্য একটা কড়াই নিয়ে নেব, কিছু মানে খুব একটা নয়, কারণ কি অলরেডি আমরা তেল দিয়েছি। আমরা কিছু পরিমাণে এখানে তেল দিয়ে দিলাম, আর দিলাম জিরে, এবার যে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম মানে কড়াইয়ের মধ্যেই চাল খুন্তিতে করেই, যেটা মানে অটোমেটিক্যালি রসুনের সাথে যেটা একটু সিদ্ধ হয়ে গেছিলো, সেই সিদ্ধ করা পালং শাকটাকে আবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আর সেটা আমরা একটু নাড়াচাড়া করছি যাতে এটা লেগে না যায়, পুড়ে না যায়। এবার ওই গরম করা তেলেই আমরা রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রসুন আমরা বারবার ব্যবহার করছি, কারণ কি শীতের সময় রসুন সত্যি খুব ভালো শরীরের জন্য, আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। এবার যেটা আমরা আর একটা স্টোভে যেখানে আমরা পালং শাকটা চাপিয়েছিলাম, সেটা আবার আমরা একবার করে মানে দুটোই অল্টারনেট কাজ করছি, যাতে সময়ও বাঁচে আর সাথে সাথে দুটো কাজই এগিয়ে থাকে। এবার আবার আমরা ওই প্যানে ফিরে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার সাথে সাথে এটাও একটা ইন্ডিকেটর যে রসুনের যে এক্সট্র্যাক্টটা আছে সেটা এবার বাইরে চলে এসেছে। এবার আমরা দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আমরা একটু পুরো মিক্স করে নেব।
দেখতে পাচ্ছেন এবার ধীরে ধীরে যেই পেঁয়াজ আছে সেটারও কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এরপরেই আমরা লঙ্কা কুচি দিয়ে দেব, সাথে দিচ্ছি আদা কুচি, এবার দেব টমেটো, আর সব কটাকে আবার একটুকু এদিক ওদিক করে নেব। তারপরে দেব নুন, আর নুন যেহেতু তাড়াতাড়ি জিনিসপত্রকে সেদ্ধ করতে হেল্প করে, তাই আমরা এখানে দিয়ে দিলাম, যাতে জিনিস যা কিছু আমরা দিয়েছি তাড়াতাড়ি একটু সফট হয়ে যায় আর তার ফ্লেভারটা একটু তাড়াতাড়ি বের হয়। কারণ আমরা চাই না যে আমরা জিনিসপত্র যেগুলো সবের প্রথমে দিয়েছিলাম সেগুলো সামহাও জ্বলে যাক। এবার আমরা দিয়েছি, দেখতে পাচ্ছেন আবার আমরা ওই প্রিভিয়াস গ্যাস স্টোভে চলে এসেছি, যেখানে আমরা পালং শাকগুলোকে একটু নরম হতে দিয়েছিলাম। আর এখানেও দেখতে পাচ্ছেন যে প্রায় আমাদের এটা রেডি হয়ে গেছে। এখানে এবার আমরা দেব টার্মারিক পাউডার, यानी कि হলদি, আর এখানে একটু আমরা চিলি পাউডারে দিলাম, यानी कि মরিচের গুঁড়ো দিলাম, কোরিয়ান্ডার পাউডার यानी ধনে গুঁড়ো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই সমস্ত কালার যখন আমরা সত্যি আমাদের ডিশে পাই তখন আমাদের অ্যাপিটাইজিং যে একটা ভাব থাকে সেটা আরও বেড়ে যায়, কারণ আমরা সত্যি যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো। এখানে আমরা একটু জল দিলাম। দেখতে পাচ্ছেন কি জল দেওয়ার কিছুক্ষণ পর যখন আপনি একটু নাড়াচাড়া করবেন, তারপর হঠাৎ দেখবেন জল ছাড়তে লাগছে, মানে এটা অনেক হয়ে এসেছে। আর যখন এই স্টেজটা চলে আসবে তখন আমরা যেটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সব কটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আবার ফ্লেভারগুলো একটু ভালোভাবে মিক্স হয়ে যায় আর খেতে সুস্বাদু লাগে। বয়েল আসছে ধীরে ধীরে। এখানে যে আমরা আরেকটা প্যানে যেই পালং শাকটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর এগুলোকে একটু মিক্স করছি। বাচ্চারা অনেক সময় শাক খেতে পছন্দ করে না, কিন্তু এরকম করে দিলে নিশ্চয়ই তারা খাবে। এখানে আমরা একটু একটু পরিমাণে তেল নিয়েছি আর তাতে দিলাম জিরে, এখানে দিলাম রসুন কুচি, আবার এগুলোকে ভেজে নিচ্ছি। এই যে একটা রসুনের যে একটা সেন্ট থাকে সেটা সত্যি দারুণ লাগে রান্না করার সময়ও, আর এমনিতেও যে কোনো ইনগ্রিডিয়েন্ট একদম দারুণ করে দেয়। এখানে আমরা একটু লঙ্কার গুঁড়ো দিলাম সাথে তেলের মধ্যে, আর এটা আমরা পুরো যেটা আমরা তৈরি করেছিলাম শাকের সেটার ওপরে ছড়িয়ে দিলাম, বলে না চেরি অন টপ, জাস্ট লাইক দ্যাট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব একটা কালার এসেছে। আর এটা দেওয়ার পর
আরও মনে হচ্ছে যেন একটা স্টার লেগে গেল। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা ভীষণ ডিলিশিয়াস রেসিপি আর দারুণ হেলদি।